প্রেম করে নাকি? তার যে অ্যাটিটিউড, তার ভিতরে তো রোমান্টিকতা বলতে কিছুই নাই। মেয়েরা পছন্দ করে সফট ছেলে। আজ ভাই আপনার জন্য তো ওয়েট করতেছিলাম। ওই যে বাজেটটা দিচ্ছেন আপনি, এই বাজেট তো অনেক বেশি হয়ে গেছে। বাজেট কমাইতে হবে। করেন, আমার রুমে আসেন, মিটিংয়ে বসি, বাজেটটাকে বসিয়ে চলে আসেন। কেন একটু পরে মিটিং এখন এই কথা বলতেছেন? আমি এই কিছু করতে পারবো না। ইচ্ছে করছেন তাই কেটে চট দিই। একটা কেন ভাই, কান ফাটাই ফেলো। একটু আগে আপনি নামে বিচিং করতেছেন। তাই মেয়ে এত ছোট ফালতু লোক, মেধা দিয়ে কাজ করে, কাউকে বিচিং করে বাটারিং করে এইভাবে চলে না কেমন। হ্যালো, আর কিতনে টাইম লাগেগা? নাক ডাকার শব্দ পাচ্ছি না? কোন যোগ্যতা আছে? আরামে ঘুমাচ্ছে। এরা কোন যোগ্যতা বলে চাকরি পেল? কোনো বিকার আছে? গাড়িটা যে নষ্ট হয়ে গেল। এদের যোগ্যতা হচ্ছে এরা যে যার ডিপার্টমেন্টে তার ভার্সিটির টপার। এদের চাকরি পাইতে কাউকে ফেল মারতে হয় না। আমাকে মানুষের দোষ করতে চান না, পরে খাওয়াটা কিন্তু নিজের উপরে আসে। জুতাটা খুলে মানে গাড়িকে মারতে পারতাম। আমাদের মন যা চায় তখন সেটা করে ফেলা দরকার। হ্যাঁ, খুব ইচ্ছা করছে। আমি কি করবো আমি কিছু বুঝতেছি না। এখানে আসার পর থেকে এমন ভাবছো আমাকে চেনে না, না জেনে না বুঝিয়ে আমি রিলেশনশিপে চলে আসছি। এটা আমাকে সেটা মেন্টাল টর্চারের মতো লাগে। আমি দেশে গিয়ে রিজন নিয়ে নিবো। হৃদয় সাহেব, এই যে রাজীব সাহেব, উনাকে এখানে পাঠানোর প্রয়োজন নেই। আমি বারবার বলছিলাম কাজের কাজ কিছুই হচ্ছে না, কারণ রাজীব কোনো কাজের লোক না। উনি আমাদেরকে ডিস্টার্ব করছে। চেয়ারম্যান স্যারকে বলবেন রাজীব সাহেবকে যেন বের করে দেন। এতগুলো স্যালারি দিয়ে ও কাজের লোকটাকে কেন রাখবে? কিন্তু ম্যাডাম, রাজীব স্যার আমাদের এখানে আসার পরে তো কোম্পানির গ্রোথ অনেকটা বেড়েছে। আমাদের কোম্পানি থেকে কিছু স্টাফ ছাঁটাই করার জন্য শর্টলিস্ট করা হয়েছে। সেই শর্টলিস্টে তো আপনার নাম আছে ম্যাডাম। আর রাজীব সাহেব উল্টো বলেছে যে আপনাকে যেন কোনোভাবে ছাঁটাই করা না হয়। আপনার পুরো ফ্যামিলি আপনার এই চাকরির উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে ম্যাডাম, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। রাজীব সাহেব, আপনি আমার চাকরির জন্য সুপারিশ করেছেন। আমি তো আপনার চাকরি খেয়ে দিচ্ছিলাম। আমার কিন্তু মেধা নাই, শুধু আছে টেনশন। আই এম সরি রাজীব, এই চাকরিটা চলে গেলে আমার খুব অসুবিধা হবে। আপনি দুটা কাজ কখনো করবেন, কোনোদিন আর কান্না করবেন না। আর দ্বিতীয়ত বকাঝকা বন্ধ করুন। আমার সন্তান দুটো যেন আপনার মতো হয়। তুই কেন আসছো? আমি কি চাইছি ডাব খাবো? রোদে বসে আছো দেখে মনে হলো একটা লাভ খাইলে ভালো লাগে। এখন আসছে তোকে আর দেখাবো। এখন তোকে আর দেখানোর দরকার নেই। খালি না আমার পর থেকে তুমি আমার সাথে যেরকম বিহেভ করতেছো, আর আমি তো তোমার গার্লফ্রেন্ড। তুমি আমাকে চেনোই না, এমন তোমার ভাব না। কি বললেন আপনি মিস্ত্রিতে? আমি আপনার একজন সিনিয়র। কি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন আপনি? আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। এটা ইমোশনাল ফুল। আগে বলবো না? সরি।